ওয়েলকাম বন্ধুরা, ডিজাইন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো শোকার্ট, ব্যাক টু ব্যাক শোকার্ট কীভাবে। তো বন্ধুরা, এর আগে আমি বিভিন্ন ধরনের সেটিং সম্পর্কে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করছি বা আলোচনা করছি। আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। 1 ক্লিপ বা 2 ক্লিপ আর ব্যাক টু ব্যাক জুড়ি প্লেট সেটিং কীভাবে দিতে হয়। তো আজকে তার মধ্যে আরেকটি টিউটোরিয়াল হলো যে স্পট পজিটিভ মেকিং করবেন। তো স্পট পজিটিভ মেকিং কীভাবে করতে হয় তা আছে দেখে নিই। তো এই স্পট পজিটিভ মেকিং করতে গেলে আপনাকে অবশ্যই আগে সেটিং দিতে হবে। প্লেটটা সেটিং দিয়ে প্লেট ছাড়বেন এবং এই প্লেট ছাপা হবে। ছাপার পর এই স্পট পজিটিভ করবে। তো স্পট পজিটিভ অবশ্য আপনারা হয়তো অনেকেই জানেন না স্পট কাকে বলে। স্পটটা হচ্ছে বন্ধুরা, দেখুন আমি আর কয়েকটি নির্দিষ্ট মার্ক আছে, ধরুন এই লেখাটা এই লেখাটা এই লেখাটা এই লম্বগুলা এই লেখাটা লম্বগুলা স্পট করব। এগুলো যখন স্পট করবে তাহলে এর উপর একটা আলাদা একটা প্রলেপ দেখা যাবে, যেটা একটু কাগজটা নড়াচড়া করলে আপনি দেখতে পারবেন যে ঝিলিক ঝিলিক অবস্থা করতেছে বা প্রতিফলিত হচ্ছে বা হাতে একটু করে লাগবে, অনুভব করতে পারবেন যে এখানে কিছু দানা আছে। তো এটাকেই স্পট পজিটিভ বলে। তো চলুন আগে কীভাবে সেটিং দিতে হবে। সেটিং অবশ্যই আগে দিতে হবে। সেটিং দেওয়ার পর আপনাকে সেটিং প্লেট ছাড়তে হবে। ওই প্লেটের থেকেই আপনাকে স্পট পজিটিভ মার্কটা তৈরি করে নিতে হবে। তো আমি সর্বপ্রথম এটাকে 2 গ্রিপার সেটিং দেবো। তো দেখুন আমার এটা 2 গ্রিপার লেখা আছে। আমি কাঠামো তৈরি করাটা দেখালাম না, আর এখানে সবগুলো এক কপি দিছি। এটা ব্যাক টু ব্যাক সিঙ্গেল পেজ শো কার্ড হবে। তো এই কারণে যেহেতু চারদিক দিয়ে সাদা, এই কারণে আমি বাতি মার্ক নেইনি বা দেইনি। আর কাগজ আমার হচ্ছে এখানে 22-26 নিলাম। 22-28 কাগজ, যেহেতু 22-26-এর মধ্যে দিতেছি 2 গ্রিপার সেটিং। তো 2 গ্রিপার সেটিং ইতিমধ্যে আমি দেখিয়ে দিয়েছি। অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে দেখে নেবেন বা আপনারা খুঁজে নিতে পারেন আমার চ্যানেল থেকে। তো সর্বপ্রথম আমরা সেটিংটা দেব। তো সেটিং দেবো কীভাবে, আগে ফ্রন্ট পেজটা নিয়ে নিই আমি। তো ফ্রন্ট পেজটা হচ্ছে আমার এইটা। তো আমি ফ্রন্ট পেজটা এখানে নেই। ফ্রন্ট পেজের মাথাটা আমি, যেহেতু আমার হেডলাইনটা সবসময় একটু সবাই দেখে বেশি, এই কারণে আমার বাইরের দিকে যাতে কালারিং না হয়, আমি এটা ভিতরের দিকে দিয়ে দেবো। 180 ডিগ্রি করে নিলাম। করে নেওয়ার পর খুব সুন্দরভাবে এটাকে আমি বসাই দেবো। এখন আমার এটা বসা হয়, যেহেতু আমার আমি এটাকে একটু লক করে নিই, Ctrl+2 দিয়ে লক। এটাকে যেহেতু আমি 2 গ্রিপার সেটিং দিব, তাহলে এটা আমার উপর দিকে বসবে। Ctrl+C, Ctrl+K প্রিফারেন্স ডায়ালগ বক্স, Ctrl+V পেজ, এন্টার। এখন অল্টার চেপে রাইট ক্লিক দেন আমার হয়ে গেল কিন্তু। খুব সুন্দরভাবে বসে গেছে। এখন আমার এটা হলো ফ্রন্ট পেজ। এখন আমার ব্যাক পেজটা নিয়ে আসবো। ব্যাক পেজটা মাথা উপর দিকে থাকবে। ব্যাক পেজের মাথা আমার কি এটা সোজাভাবে বসছে না, একটু উপর নিচে ছিল, এবার বসে গেছে। এখন এটাকে আমি এভাবে কপি করে নিতে পারি। Ctrl+K, Ctrl+V, এন্টার প্রেস, অ্যান্ড এটাকে সিলেক্ট করে রাইট টু ক্লিক, দুবার ক্লিক করলাম, আমার এখানে চলে আসবে। দেখি এগুলো কি ঠিকভাবে বসছে না, আমার এগুলো কিন্তু ঠিকভাবে বসেনি। ঠিক এটাকেও আমার ঠিকভাবে বসাই দিতে হবে। এবার বসছে। তো দেখুন, সর্বপ্রথম আপনাকে লক্ষ্য করতে হবে আপনার সেটিংটা ঠিক হচ্ছে কিনা। সেটিংটা দেখুন, আমার 2 গ্রিপার ব্যাক টু ব্যাক, দেখুন এটা হচ্ছে 2 গ্রিপার ব্যাক টু ব্যাক। 2 গ্রিপার ব্যাক টু ব্যাক সেটিং দিতে গেলে আপনার মাথা একই দিকে থাকে। যদি এটার মাথা উপর দিকে দিতেন তাহলে এর মাথা নিচের দিকে হতো, আর যেহেতু আমি এর মাথা ভেতরের দিক দিয়েছি নিচের দিকে, তাহলে এর মাথা উপরের দিক। দেখুন ছাপার ক্ষেত্রে দেখুন এর পিছনটা এই পাশেই আসবে, যেহেতু 180 ডিগ্রি ঘুরবে, তখন 180 ডিগ্রি ঘুরলে এই পিছনটা ওই দিকে যাবে, এই পিছনটা এদিকে আসবে, তাহলে তার মানে ফলাফল একই। তাহলে এখন আমরা মূল কাজে আসবো। সেটা হলো কি, আমরা Ctrl+2 দিয়ে লক সরাই নিলাম। Ctrl+G দিয়ে একটা গ্রুপ করতে পারি আমি এটা। এখন আমি পজিটিভ মার্ক, যেহেতু আমার স্পট মার্কগুলো নিয়ে আসতে হবে, তাহলে স্পট করবো কোনটা ওইটা করে রেখে সবগুলো আমি ফেলে দেবো। তাহলে আমি স্পট মার্ক রাখতেছি কোনগুলো করে। আমি কন্ট্রোল লক করে নেই, আমার এগুলো রাখার প্রয়োজন নাই, এগুলো আমি নেব না। থাক, লেখাটা আমি স্পট রাখবো। দেখুন, যেগুলো করে স্পট রাখবেন না সেগুলো করে সোজা আপনি ফেলে দিবেন। দেখুন আমি ফেলে দিতেছি। এগুলো রাখবো না, এগুলো দেবো না।
রেজিস্টার্ড লেখাটা দেব না, এটাকে আউটলাইন করে নিই একটু, কন্ট্রোল শিফট ও দিয়ে আউটলাইন করে নেবেন। রেজিস্টার্ড লেখাটা দেব না, আমি এই ছোটো লেখাটাও দেব না। তাহলে এই লেখাগুলো আমি স্পট রাখবো। তাহলে স্পট রাখতে গেলে আমাকে সর্বপ্রথম কী করতে হবে, অবশ্যই এগুলোকে ব্ল্যাক আকারে রাখতে হবে। দেখুন এটা ব্ল্যাক করে দিলাম। যে কালারই থাক না কেন, যে কালারই থাক, আপনাকে পজিটিভ স্পট মেকিংয়ের ক্ষেত্রে পজিটিভ এক কালার রাখতে হবে। কালো রাখুন বা হলুদ রাখুন, যে কোনো একটা কালার রাখবেন, যাতে আপনার এক পজিটিভে এক কালারই চলে আসে। হ্যাঁ, এটা আপনাকে মাথায় রাখতে হবে। যদি আপনি এটা কালার, এটা কালো, এটা রাখলেন সায়ান, তাহলে কিন্তু আপনার দুইটা কালার হয়ে যাবে, তাহলে এটা হবে না। আমাদের প্রিন্টিং প্রেসে ছাপার ক্ষেত্রে অনেক কিছু জানতে আপনারা পারবেন যদি আমার এই চ্যানেলে সবসময় ভিডিও না টেনে খুব মনোযোগ সহকারে দেখেন। তো বন্ধুরা, আমরা মূল কাজে ফিরে যাই। অন্য কোনো কথা হবে না, জাস্ট আমাদের কাজের কথা হবে যে কীভাবে আমরা পজিটিভ রেডি করব। দেখুন আমি যেগুলো আমার প্রয়োজন নাই সেগুলো করে আমি ফেলে দিচ্ছি, মানে যেগুলো করে আমি পজিটিভ করব না, মানে স্পট দিব না, এটা রাখবো। সরি, এটাকে আউটলাইন করে নিলাম, কন্ট্রোল শিফট ও দিয়ে আউটলাইনের নিয়ম। ঠিক এটাকেও আমি এভাবে অবাঞ্ছিত লেখাগুলো ফেলে দিব, যেগুলো করে আমি স্পট করব না। এটা কন্ট্রোল শিফট ও দিয়ে আউটলাইন করে নিলাম। তাহলে এগুলোকে আমি ব্ল্যাক করে দিই, সবগুলোকে ধরে একবারে ব্ল্যাক করে দিলাম আমি, ব্ল্যাক। আর এখানে আমি রাখবো কোনটা কোনটা, এই বড় লেখাটা, এই লেখাটা, এই লেখাটা, এখানে এই লেখাটা, আর এইটা রাখবো। তাছাড়া বাদবাকি যা আছে সব আমি ফেলে দেব। আমি এগুলোকে আউটলাইন করে নিই, এখানকার সলিডটা ফেলে দেব, এখানকার এই যে অপাসিটি ডিজাইনটা ফেলে দেব, সব ফেলে দিলাম, এটাও ফেলে দিলাম। মানে আপনি যেটা যেটা রাখতে চাচ্ছেন আপনার স্পটের ক্ষেত্রে সেটাকে আপনি রাখবেন, আর বাদ বাকি যা আছে একটাও থাকবে না, সব ফেলে দেবেন। আমার কিন্তু পজিটিভ মোটামুটি তৈরি করা হয়ে গেল। তো বন্ধুরা, আমি আশা করি আপনারা না বুঝার কিছু নেই। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আরও নিত্য নতুন ভিডিও পাবেন। বা আশা করি আপনারা গ্রাফিক্স ডিজাইনে অফসেট প্রিন্টিং প্রেসে যারা চাকরি করবেন বা করছেন বা ডিজাইনের কাজ যারা শিখতেছেন, তারা আমার চ্যানেলটি যদি রেগুলার ফলো করেন আর ভিডিওগুলো যদি মনোযোগ সহকারে না টেনে দেখেন, তাহলে অবশ্যই আমি গ্যারান্টি দিয়ে বলবো আপনারা আমার এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন, যা অনেকেই জানে না। গ্রাফিক্স ডিজাইনের অফসেট প্রিন্টিং প্রেসে সরাসরি কী কাজ করতে হয়। তো দেখুন, আমি আজকে আপনাদেরকে খুব সুন্দর একটা ভিডিও উপহার দিতে চেষ্টা করছি। সেটা হলো কি, এটা হলো পজিটিভ তৈরি করতে হচ্ছে। কীভাবে পজিটিভ তৈরি করে হয় তা আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি। তো এখন আমরা এগুলোকে ব্ল্যাক করে দিই। তো দেখুন আমার কিন্তু পূর্ণাঙ্গ একটা পজিটিভ হয়ে গেল। হ্যাঁ, এটাকে কন্ট্রোল জে দিয়ে গ্রুপ করে নিলাম। এখন দেখুন এটা আমার পজিটিভ হয়ে গেল। আমার যখন এখন এটা 22-28 ছাপা হয়ে যাবে, ছাপা হয়ে যাওয়ার পর স্পট মেশিনে নিয়ে গিয়ে এটাকে স্ক্রিনের উপর এটাকে সেট করবে। স্ক্রিনের উপর সেট করার পর এটাকে অবশ্যই ওই ডিজাইনের উপর বসাইয়া রুল টানলে বা স্ক্রিন টানলে এই জায়গাটুকু করে আপনার ওই বললাম যে প্রলেপের মতো দেখা যাবে বা একটু চকচকে আবার দেখা যাবে, ঠিক সেটা করে হবে। এই লেখাটা করে হবে, মানে যেখানে যেখানে কালো কালো আছে সেখানে হবে। তো এখন আমরা একটু চেক করব যে আমাদের স্পট মেকিং যে করলাম, স্পট জায়গাটুকু চেকিং করলাম,
সেটা করে কি এক কালার আছে কিনা। এখন ওভারপ্রিন্ট চেক করে দেখব, অনেক সময় ওভারপ্রিন্টে কালো নাই হয়ে যায়। সেটা অবশ্যই কীভাবে সলভ করবেন সেটাকে আমি বলতেছি। উইন্ডোজ থেকে অ্যাট্রিবিউট নিয়ে আসবেন। অ্যাট্রিবিউট নিয়ে আসার পর একটা আমি সিলেক্ট করে আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখানে দেখুন ওভারপ্রিন্ট দেওয়া আছে। ওভারপ্রিন্ট নাই, এখন ওভারপ্রিন্ট ফিল দিতে হবে। যাক, ওটা আমি অন্য ভিডিওতে আলোচনা করব, অনেক আলোচনার ব্যাপার আছে। আপনারা দেখবেন অনেক সময় এখানে মিসিং হয়ে যায়, তো তখন অ্যাট্রিবিউট আনে আপনার এটাকে অন করে দিলে আপনার এটা কাজ সলিউশন হয়ে যাবে। তো ঠিক এভাবে আমাদের পজিটিভ তৈরি করতে হয়। তো পজিটিভ তৈরি করতে গেলে আপনাকে অবশ্যই এই কাজগুলো খেয়াল রাখতে হবে যে আপনার এক কালার সবগুলো আছে কিনা, এবং ওভারপ্রিন্ট দিয়ে দেখবেন সবগুলো ঠিকঠাক আছে কিনা। এখন আমার কথা হলো যে আপনি চাইলে এগুলোকে হাফ মিলি করে, হাফ মিলি না 0.3 0.25 বাড়াই দিতে পারেন। তো কীভাবে বাড়াই দেবেন দেখুন, আমি সবগুলোকে সিলেক্ট করতেছি। সিলেক্ট করে আমি স্ট্রোক পয়েন্ট বাড়াই দেবো। স্ট্রোক পয়েন্ট কত বাড়াই দেবো? 0.2 বাড়াই দিলাম। 0.2 বাড়াই দেওয়ার পর সাথে সাথে দেখুন স্ট্রোক পয়েন্ট আমার এদিকে এনাবেল হয়ে গেছে। তাহলে আমি কতটুকু বাড়াই দিলাম এখানে আমি সিলেক্ট করে ধরে বুঝতে পারবো। দেখুন আমি এই যে এইটুকু বাড়াই দিচ্ছি, এখানে জুম করতে দেখে আমার অনেক বড় দেখা যাচ্ছে, এটা কিন্তু 0.2 বাড়াই দিছি। এটা আমার দিলে কোনো সমস্যা না, আরও ভালো। আমরা যখন ছাপার পর এটা স্পট যখন আমরা রেডি করব, তখন কিন্তু এটা একটু স্মুথ যাইতে পারে। তো এই জন্য আমরা 0.2 করে বা 0.3 বাড়াই দিই। একবার বেশি বাড়াই দিবেন না, 0.2 এটাই যথেষ্ট। 0.2 বাড়াই দেবো। 0.2 স্টক ইনেবল হয়ে গেছে। 0.2 ইনেবল স্টক, সবগুলো করে সিলেক্ট করি। 0.2 দেখুন স্টক ইনেবল আছে। হ্যাঁ, সরি, এটা মনে হয় স্টক ইনেবল হয় নাই। 0.2 0.2 দেখবেন, যদি একসঙ্গে সবগুলো না হয় তাহলে আপনাকে সিঙ্গেল নিয়ে করে দিতে হবে। 0.2 এখানে কিন্তু স্টক শো করতে হবে। স্টক শো না করলে আপনার কিন্তু দিয়ে কোনো লাভ নেই। তো এই জন্য আপনাকে সতর্কতার সহিত স্টকটা দিয়ে নিতে হবে। যদি না হয়, দেখুন আমি একবারে দিয়েছিলাম এই জন্য হয়নি, তো এই জন্য আমি এখন সিঙ্গেলভাবে দিয়ে নিলাম। এখন আমার হয়ে গেল। আমি 0.2 স্টক বাড়াই দিলাম। আপনি 0.2 0.15 0.25 0.3 সর্বোচ্চ 0.35, আপনারা 0.3-র উপর যাবেনই না। 0.3-র উপর গেলে সমস্যা আছে বা একটু বড় দেখা যাবে, তখন আপনার খারাপ দেখা যাবে। এই কারণে আপনার 0.2 রাখবেন বা 0.3। যে কাজের উপর বড় কাজ হলে একটু 0.3 রাখবেন, ছোটো কাজ হলে তেমন এই টেক্সটটা, এই জন্য আমি 0.2 রাখলাম অ্যাভারেজ সব কিছু, যেহেতু আমার টেক্সট। এখানে এখন আর আমার স্পট করার সময় যে প্রলেপটা পড়বে আর ছুট যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো বন্ধুরা, ঠিক এভাবেই আমাদের গ্রাফিক্স ডিজাইনে এবং প্রিন্টিং প্রেসে, অফসেট প্রিন্টিং প্রেসে যখন আমরা ডিজাইনে ছাপি বা একটা কোয়ালিটি সম্পূর্ণ কাজ করি এবং তার পজিটিভ তৈরি করি, ঠিক এভাবে আমরা পজিটিভ তৈরি করে থাকি। যে প্লেটটা সেটিং দেওয়া হয়েছে, প্লেটটা সেটিং দেওয়ার পর ওটা তো সিটিপি প্লেটের জন্য গেল, এবং এটা হচ্ছে স্পট পজিটিভের জন্য। স্পট পজিটিভ ঠিক এভাবে তৈরি করে এক কালার ব্ল্যাক কালারে রেখে এবং 0.25 2 3 বাড়তি অংশ দিয়ে আমরা এক কালারকে এটা একটা পজিটিভ ছাড়বো। 22-28 পজিটিভ, মানে এটা 22-26 সাইজে একটা পজিটিভ বের হবে। এটাই আবার স্ক্রিন প্রিন্টিংয়ের জন্য রেডি করে ওই ছাপা শিটগুলো নিয়ে নিচে রেখে এটাকে স্ক্রিন টান দিলে আমাদের স্পট অংশ বেরিয়ে আসবে। তো বন্ধুরা, আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন। না বুঝলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে স্পট সম্পর্কে আরও ভিডিও দেওয়ার জন্য, বা এটা করলে কী হয়, ওটা করলে কী হয়। অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না যে আপনি কী জানতে চাচ্ছেন। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই, টাটা।